Hey guys, welcome back our channel রাজ আশা ব্লগ আর দ্য ডেইলি লাইফ। আমি আশা নিয়ে চলে এলাম তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ ভিডিও। অনেকদিন ভাবছি কি করি নতুন কিছু করতে হবে, গাইজকে নতুন কিছু শেয়ার করতে হবে, বাট পাচ্ছি না। যেটা পাচ্ছি সেটাই শেয়ার করছি। তো আজকে ভাবলাম এটা তো আমার ডেইলি লাইফ ব্লগ, তো ডেইলি লাইফটা তুলে তোমাদের সামনে শেয়ার করা সম্ভব হয় না। ক্যামেরাম্যান চাই গাইজ, ক্যামেরাম্যান চাই গাইজ, ক্যামেরাম্যান। তো যাই হোক, আমাদের গরিবের ব্লগ নিজেদেরকেই করতে হবে আর কি। তো এটা হলো আমার রুম। যাই হোক, এটাকেই একটু সুন্দর করে তোলার চেষ্টা করব। এখন ঠিক সন্ধে 6টা বাজবে এরকম সময়। তো এখন সন্ধে হয়েও হয়নি, একটু বিকেল ভাব রয়েছে। তো আরাধ্যাকে পাঠিয়ে দিলাম ওর পিপিদের সাথে, পাশের বাড়ি ননদদের সাথে। তো চলো বিছানাটা একটু ঠিক করে নিই, ঘর দৌড় একটু পরিষ্কার করে নিই, তোমাদের সাথে সেটা শেয়ার করি। চলো, ফার্স্টেই তো গাইস এই ব্ল্যাঙ্কেটটা যদি এরকম খোলা থাকে তো খুবই খারাপ লাগে দেখতে আমার রুমটা। ফার্স্ট আমি এই ব্ল্যাঙ্কেটটাকেই ভাঁজ করে নেবো সুন্দর করে। যেহেতু গরমকাল পড়লো সেই কারণে আমি সুতির চাদর পেতেছি, পুরনো, নতুন নয়। কারণ কালার বেশি থাকে না জানো, আগের বছরের চাদর কিন্তু রং চটে গেছে। আর আজকেও তো বৃষ্টি পড়েছে, তাই জন্য ব্ল্যাঙ্কেটটা আবার খুলতে হয়েছিল। এখন আর ব্ল্যাঙ্কেটটার প্রয়োজন হয় না। আমাদের রুমে প্রচুর গরম প্রচুরই গরম। তো এই দেখো, ব্ল্যাঙ্কেট খুলেছিলাম, আরাধ্যার আমি শুয়েছিলাম, জ্যান্ত কাজে গেছে। তো এটাকে তুললে অনেকটা ভালো লাগবে বিছানাটা। আরাধ্যার ব্ল্যাঙ্কেট ওর দাদা ভাই দিয়েছিল, আমার দিদির ছেলের ব্ল্যাঙ্কেট এখনো আরাধ্যা ইউজ করছে। এই সাইডে আমি রেখে দিই, রাতে আবার লাগবে। বালিশগুলো গাইজ আমি এমনি করে নিই, যাতে একটু নরম হয়, একটু মোটা হয়, একটু লম্বা চওড়া সব হয়, সব সুন্দর থাকে যাতে। এইটা তোমাদের আরাধ্যার বালিশ। আজকে গাইজ বৃষ্টি পড়েছে তো সেই কারণে কোনো জামা কাপড় শুকায়নি, একটা কাজ কমেছে। দু একটা নাইটি ফাইটি দু একটা শুকিয়েছে, গামছা যেগুলো পেতেছিলাম, রুমাল, এইসব জিনিস শুকিয়েছে। বাকি মোটা সমস্ত কিছু ভেজা আছে। এখন কাঁথা ফাতা এতটা লাগে না, কারণ শীতের মধ্যে আলাদা ঠান্ডাও লেগেছে, হাগিজ ইউজ করছি। তো কাঁথাটা দুপুরবেলা পেটে শোয়াই ওঠে, তো এটা আমার রাত্রেবেলা এখন লাগছে না আপাতত। এদিকে আরাধ্যাকে রেডি করে পাঠালাম, এদিকে পাউডার কাজল সব পরে রয়েছে। সর্ষের তেলটা আরাধ্যাকে মাখাই রাতের বেলা। এগুলো ড্রয়ারের মধ্যে রেখে দেবো, কাজল এটা উপরে ড্রেসিং টেবিলে। ওকে, তোমরা ভাবছো এখানে কোথায় রাখছি, দেখাই তোমাদের সাথে শেয়ার করি। চলো, এই দেখো, এখানে আমি এগুলো সব সাজিয়ে রাখি, যদিও এই মুহূর্তে সাজানো নেই, এগুলো সব এখন সাজাবো। চলো তোমাদের সাথে শেয়ার করছি। জাদু
তো গাইজ এটা দেখছো, এটা এখন লড়পড়ে হয়ে গেছে, নড়বড়ে। এটা একদম পারফেক্ট ছিল, বাট বললাম না। যাই হোক, এটা নড়বড়ে হয়ে গেছে এখন। তো এটা একটু বেঁকেই থাকে এইভাবে, জান ঠিক করেছে, বাট সেরকম ভাবে ঠিক হয়ে উঠছে না, আর আগের মতন হচ্ছে না। এটা জান বলেছে পেরেক লাগবে নতুন। আর গাইজ আমাদের রুমটা এতটাই ছোট, তোমাদেরকে কি বলবো, এতটাই ছোট আমাদের রুমটা যে একটা মানে আলমারি রয়েছে, ড্রেসিং টেবিলও রয়েছে। আর আমার ইচ্ছে ছিল একটা শোকেসের, মানে শোকেস যেটাতে আলনা থাকবে, ড্রেসিং টেবিলের মতন রাখার জিনিস থাকবে সাজিয়ে, সাথে জোরে জোরে গাড়িগুলো পেরাচ্ছে। যাই হোক, আমার ইচ্ছে ছিল নতুন কোথাও যদি কখনো ঘর করি তখন অবশ্যই পূরণ করবো শখ। তো এই রুমেই সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। চলো নেক্সট দেখি। এলে পড়তে বসাতে হবে গাইস, বই খাতা এখন থেকে। তোর ভাই দাদা দেখো তো গাইস, বিছানাটা তো তোলা হয়ে গেল ফট করে। চলো নেক্সট কি করি দেখি। ঘুরে এলে ঘুরে এলে আচল কোথায় গেছিলে? তুমি বলো কোথায় গেছিলে আচল পিপি? আর তুমি বলো ওইদিকে খেলতে খেলতে। হ্যাঁ, আমাকে নিয়ে যাওনি কেন? চোখগুলো ঝলঝল করছে। হ্যাঁ, একদম চলে গেল। আমি তাপবো, এখনই তাপবো। আরে দামে এখনই তাপবো। আরে দা, আরে দা, আমি এখনই তাপবো। কি কি বললাম? গাইস ব্যাটে ব্যাটে খুব শিখেছে ওর আচল থেকে, ব্যাটে আর ব্যাটে কি জানা। আরে দা, এটা কি মাইক? ও মাইক, ওয়াও। তুমি কথা বলো না কেন? এটা আলু নাই বলে না। ও, এটা ছোট ছেলে বলে না কেন? আলু নাই বলে না। হ্যালো বলে না এটাতে কেন বলে না? এটাতে অন্য বলে, এটাতে এটা অন্য আলাদা মাইক আছে। আর একটা মাইক আছে? তুমি কথা বলবে? এটাই বেটা, এটা স্পঞ্জটা খুলে গেছে। এদিকে এদিকে দাঁড়াও, এদিকে স্পঞ্জটা খুলে গেছে, আমাদের পুরীতে গিয়ে হারিয়ে গেছে, বুঝতে পারলে? কিচ্ছু কেন বন্ধ। তো গাইজ এখানে আরাধ্যা মাইকটা টিপে বন্ধ করে দিয়েছিল, আমি বুঝতেও পারিনি, তাই ভয়েসটা আসেনি, ভয়েস ওভার দিয়ে দিলাম। এইখানে আমাদের ভিডিও বানানোর পর একটু সন্ধ্যেটা যখন মায়ের দেওয়া হয়ে গেল, তারপরে আমরা দোকানে গেছি। দোকানে দেখতে পাচ্ছ দোকানের মধ্যে ভিড় রয়েছে, চানাচুর আর বিস্কুট আনতে গেছি, তাতে এত ভিড়। তারপরে আমরা সিরিয়াল দেখতে বসে গেছি, ভাইকে পড়াচ্ছিল তাই জন্য আসেনি এখনো। আমরা এখন পড়ার সিরিয়াল দেখছি। কি সিরিয়াল দেখছো বলো? এইদিকে নিয়ে এইদিকে ঘোরো। কি সিরিয়াল দেখছো বলো?
গাইস বাবার নাম যেহেতু মধু তাই কিন্তু মা বলেনি যে নিম ফুলের মধু দেখছি, শুধু বললো শোনাই এদিকে। হ্যালো শোনা, কি খেলছো তোমরা? রাগ হলো কেন? তো গাইজ এখানে আরাধ্যা রাগ হয়েছে, তাই উল্টো দিকে ঘুরে বসেছে, ওকে খেলতে দেয়নি বা কিছু একটা হয়েছে যার কারণে ওর রাগ হয়েছে খুবই। তো গাইজ এখানে আরাধ্যা নিজের মতন নিচে দেখো শাড়ি পরছে, এটা পরছে, এদিকে আয়নায় দেখছে আর শাড়ি পরে দেখো নাচ করছে। এই দেখো দেখছো, জিতাং জিতাং বলে ওই মা দোলে তাল তোলে। আরে পাড়াম পাড়াম বাইকে খেলতে দিচ্ছি না। বাইকে খেলতে দাও না? বাইকে ও বাইকে খেলতে দিচ্ছি না। কে? হ্যাঁ নাচি খেলনা নিচে সবকিছু দেখাতে পারলাম না, যদি কেউ ক্যামেরাম্যান মানে কেউ ক্যামেরা করে দেয় তাহলে সবকিছু দেখাবার চেষ্টা করবো, কারণ এমন এমন জায়গায় মানে কি কাজ করে দেখলে তোমাদের কিছু হবে না, মানে নিজে নিজে ক্যামেরা